যুক্তরাজ্যের নরফোক ও সাফোক কাউন্টিতে মার্কিন বিমান ঘাঁটিকে ঘিরে বিশেষ করে রাতের আকাশে সম্প্রতি একাধিকবার রহস্যময় বস্তু বা ড্রোন উড়তে দেখা যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এসব ওড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। ইতিমধ্যে এসব বস্তু বা ড্রোন কিভাবে উঠছে এবং কেনই বা এমন ঘটনা ঘটতে দেওয়া হচ্ছে সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন বিমান ঘাঁটির কাছাকাছি স্থানে থাকা বাসিন্দারা। মূলত 3টি বিমান ঘাঁটির কাছে এসব ড্রোনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এগুলো হলো সাফোক কাউন্টির RAF লাকিনহিথ ও RAF মিডলডেনহল এবং পার্শ্ববর্তী নরফোক কাউন্টির RAF ফিল্ডওয়েল। গত 20 ও 22 নভেম্বরের মধ্যে এসব ঘটনার উপর ও আশেপাশের এলাকায় ড্রোনগুলো দেখা যায়। RAF মিডলডেনহলের কাছে বেক্রো এলাকার বাসিন্দারা বলেন তারা তাদের বাড়িঘর এবং এই বিমান ঘাঁটির উপর অতি উজ্জ্বল কিছু আকাশযান উড়তে দেখেছেন। আকাশে কমলা রঙের একটা বড় আলো দেখেছি, হঠাৎ সেটি মিলিয়ে গেল। লোকজন তা দেখে আনন্দ প্রকাশ করছে, সে শব্দগুলো আমি শুনলাম, বলছিলেন এক বাসিন্দা। কাসিম ক্যাম্পল বেক্রো এলাকার বাসিন্দা। 28 বছর বয়সী এই তরুণ বলেন তিনি তার বাড়ির উপর উড়ন্ত বস্তুর উপস্থিতি দেখেছেন। ক্যাম্পল বলেন এসব বস্তু ছিল ত্রিকোণাকৃতির। গত সপ্তাহে একদিন সন্ধ্যায় এমন দুটি বস্তু দেখেন তিনি। একটি ছিল গাঢ় ধূসর রঙের। তিনি আরো বলেন বস্তুগুলো ওড়ার সময় বেশ আওয়াজ হচ্ছিল, এগুলো থেকে আলো বের হচ্ছিল। তার প্রশ্ন, উড়ন্ত বস্তুগুলো যদি হুমকি হয়ে থাকে তবে কেন গুলি করে নামানো হলো না? ক্ষতিকর হলে কেন এগুলো উড়তে দেওয়া হলো? রহস্যময় ড্রোন ওড়ার ঘটনার একটি ছিল এরকম। 22 নভেম্বর রয়্যাল নেভির ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট ক্যারিয়ার HMS কুইন এলিজাবেথ হামবুর্গ বিমান ঘাঁটিতে প্রবেশ করেছিল। ঠিক তখন এটির 250 মিটারের মধ্যে একটি ড্রোন চলে আসে। সম্প্রতি গ্লুচেস্টারশায়ারের RAF ফেয়ারফোর্ড মার্কিন বোমারু বিমান B-52 মোতায়েন করা হয়েছে। সেখানেও সম্প্রতি ড্রোন ওড়ার খবর পাওয়া গেছে। ড্রোন অনুপ্রবেশের ঘটনার নেপথ্যে থাকা মহলকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহায়তা দিচ্ছেন ব্রিটিশ সেনারা। বেক্রো এলাকার বাসিন্দা কাসিম ক্যাম্পল বলেন এসব বস্তু ছিল ত্রিকোণাকৃতির। গত সপ্তাহে এক সন্ধ্যায় এমন দুটি বস্তু দেখেন তিনি। সপ্তাহখানেক আগে বেক্রো এলাকায় ক্রিস্টাল মেসন নামের এক তরুণীও দুটি ড্রোন উড়তে দেখেছেন। RAF এর একটি পাইলটের এই স্বজন বলেন তিনি এক রাতে কমলা রঙের গোলাকৃতির একটি বস্তুকে আকাশে দেখতে পান। এটি মার্কিন বিমান ঘাঁটির ওপর উড়ছিল। ক্রিস্টাল মেসন বলেন গত 10 দিনে গ্রামের চারপাশে আমি সামরিক বাহিনীর গাড়িগুলো ঘোরাফেরা করতে দেখেছি। ব্রিটিশ সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতিও স্বাভাবিক সময়ের তুলনায় ছিল বেশি। ম্যাসনের ধারণা কমলা রঙের গোলাকৃতির বস্তুটি ছিল অনুপ্রবেশকারী ড্রোন, তবে তার এই বক্তব্য যাচাই করতে পারেনি BBC। এক সন্তানের এই মা বলেন আকাশে কমলা রঙের একটা বড় আলো দেখলাম, হঠাৎ সেটি মিলিয়ে গেল। লোকজন তা দেখে আনন্দ প্রকাশ করছে, সে শব্দ শুনলাম আমি। মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে ড্রোনের আনাগোনা চলার কথা জানান জনি উইটফিল্ড নামের বেক্রোর এলাকার আরেক বাসিন্দাও। উইটফিল্ড বলেন আমি 3 বা 4 বার ড্রোন উড়তে দেখেছি। গত সপ্তাহে রাতের বেলা তিনি এসব উড়তে দেখেন বলে জানান। উইটফিল্ড আলোকোজ্জ্বল উড়ন্ত বস্তুগুলো বিমান ঘাঁটির ওপরে আকাশে ঘোরাফেরা করতে দেখেন। অবশ্য এ সময় তিনি কোনো শব্দ শোনেননি। বস্তুগুলো ছিল আকারে বেশ বড়। এইসব ঘটনা নিয়ে মার্কিন সামরিক বাহিনীর রাগঢাক করছে বলে মনে করে উইটফিল্ড। এসব প্রসঙ্গে তিনি বলেন এসব বস্তু বিদেশ থেকে আসা নাকি স্থানীয় তা জানা যায়নি। এ নিয়ে তেমন তথ্য কেউ দিচ্ছে না। ঘাঁটির চেয়ে ফেসবুক থেকে এ বিষয়ে বেশি তথ্য জানতে পারবেন আপনারা, বলেন তিনি। প্রতিরক্ষা সূত্রগুলো বিবিসিকে বলেছে এমন অনুপ্রবেশের ঘটনার পেছনে রাষ্ট্রীয় অভিনেতাদের হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কোন দেশই এসব ঘটনায় কারা দায়ী থাকতে পারে সে বিষয়ে কিছু বলেনি। গত বৃহস্পতিবার হাউস অব লর্ডসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড কোকার বলেন এসব খবরের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় অবগত আছে। এ নিয়ে সফররত মার্কিন বাহিনীর সঙ্গে এই মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ঘনিষ্ঠভাবে কাজ করছে। লর্ড কোকার বলেন যেকোনো নিরাপত্তা ইস্যুকে আমরা গুরুত্বের সঙ্গে ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থাপনাগুলোর নিরাপত্তায় জোরালো পদক্ষেপ নিই। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ড্রোন বিধ্বংসী সক্ষমতাও। লর্ড কোকার পার্লামেন্টে আরো বলেন এসব সামরিক ঘাঁটির ওপর বা আশেপাশে ড্রোনের চলাচল অবৈধ। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এসব ঘটনায় তদন্ত চলছে। এর আগেও মার্কিন ঘাঁটিগুলোর তত্ত্বাবধানকারী ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল
তারা হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয় এবং প্রতিরক্ষা স্থাপনাগুলোতে জোরালো নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে।